আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেরাজ রয়েছে আপনাদের সাথে এন্ড ওয়েলকাম টু ডেভেলপার মেরাজ। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা লাইভ সার্ভার আপনি ডাউনলোড করবেন এবং এই লাইভ সার্ভারটাকে কিভাবে আপনি আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটারে সেটআপ করবেন। সো ভিডিও শুরু করার আগে লাইভ সার্ভার নিয়ে কথা বলা যাক। সো অনেকের মাঝে কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ লাইভ সার্ভার? লাইভ সার্ভারটা কি? তো সাধারণত ব্যাকএন্ডে কোড লিখতে হলে আপনাকে লাইভ সার্ভার ইউজ করতে হবে। ব্যাকএন্ডে কোড বলতে বোঝাচ্ছি পিএইচপি সহ আর অন্যান্য যে ব্যাকএন্ড কোডগুলো আছে সেগুলো লিখতে হলে অবশ্যই আপনাকে লাইভ সার্ভার ইনস্টল এবং সেটআপ করতে হবে। সো আপনি যে দারাজে যে একটি আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করছেন, অ্যাড টু কার্ট করছেন, সবগুলো কিন্তু আপনার ডাটাবেসে যে সেভ হয়। সো এখন এই ডাটাবেসটা আপনি কোথায় পাবেন? সেই ডাটাবেসটা নিতে হলে আপনাকে অবশ্যই কোনো না কোনো ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে, সেখান থেকে আপনারা ডাটাবেস পেয়ে যাবেন। বাট যেহেতু এখন আমরা শিখছি এবং এই শেখা অবস্থায় কোনোভাবেই আমি কেন কেউ এটা প্রেফার করবে না বা কেউ চাবেও না যে আমি শেখা অবস্থায় আমি একটা জায়গায় টাকা দিয়ে শিখি, কারণ এটা দরকার নেই। যেখানে আপনার অল্টারনেটিভ ব্যবস্থা আছে এবং সেই অল্টারনেটিভ ব্যবস্থাটা হচ্ছে দ্য লাইভ সার্ভার। সেই লাইভ সার্ভারে আপনি এই সমস্ত সুবিধাগুলোই পেয়ে যাবেন। আমরা যদি একটু বলি যে সেটা হচ্ছে আমরা সি প্যানেলের ফুল কপিতে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন লাইভ সার্ভার কি। আপনাদের যদি আরো ডিটেলস প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা গুগল করতে পারেন। সেই ভিডিও শুরু করার আগে অবশ্যই একটা কথা বলতে হচ্ছে, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই মাস্ট বি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে দেবেন আমাদের নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। চলুন এখন আমরা আমাদের ল্যাপটপের মনিটরে চলে যাই। সো দেখতে পাচ্ছেন আমরা আমাদের ডিসপ্লেতে চলে এসেছি। এখান থেকে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করছি। সো গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করার পর আমরা এখান থেকে জ্যাম ইনস্টল করব। সো এখান থেকে আপনাদের জ্যামটা লিখতে হবে, জ্যাম ডাউনলোড। এটা লেখার সাথে সাথে আপনারা ফার্স্ট লিংকে ক্লিক করবেন। সেই লিংকটা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সরাসরি আমার ডিসক্রিপশন বক্স থেকে আপনারা এখানে চলে আসতে পারবেন। সেখানে দেখতে পাচ্ছেন আপনার উইন্ডোজের জন্য 3টা ভার্সন দেওয়া হয়েছে। আপনারা যে কোনো 3টা ভার্সন থেকে যে কোনো একটা ইনস্টল করতে পারেন যদি আপনি উইন্ডোজ ইউজার হন। এবং তার সাথে দেখতে পাচ্ছি যে এখানে লিনাক্সের জন্য রয়েছে এবং ওএস এর জন্য রয়েছে। তো যারা অ্যাপল ইউজ করেন তারা এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারে। যেহেতু আমরা আজকে উইন্ডোজটা দেখাবো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে প্রথমটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড বাটনটি রয়েছে, ডাউনলোড এবং 64 বিট, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমি এটা ক্যান্সেল করে দিই, কারণ আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি সময় বাঁচানোর জন্য। কারণ এটা ডাউনলোড হতে মোটামুটি 5 মিনিটের মতো টাইম নেয়। এটা নির্ভর করে আপনার নেট স্পিডের উপর। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা এই ফাইলটাকে এখানে ডাউনলোড করেছি এবং ডাউনলোড করার পর আপনারা এখন এটা ইনস্টল করতে হবে। সো ইনস্টল করার জন্য এটাতে আমরা ডাবল ক্লিক করব এবং ডাবল ক্লিক করার পর এখানে একটি নো এবং ইয়েস বাটন আসবে, এখান থেকে আপনারা ইয়েস করে দিবেন। সো এখন এটা আমরা মিনিমাইজ করি। ওকে, সেখান থেকে আমরা ইয়েস দিব আর ওয়ার্নিং দিচ্ছে, ওকে প্রবলেম নেই। সেখান থেকে আমরা নেক্সট দিব, এইটারও তো নেক্সট দিব এবং এইটা হচ্ছে আপনার মেইন ইম্পর্টেন্ট একটা পার্ট। অনেকে এই জায়গায় ভুল করে যায়, যার কারণে হচ্ছে তাদের জ্যামটা সঠিকভাবে সেটআপ হয় না। সেখানে দেখতে পাচ্ছেন এখানে C/জ্যাম্প রয়েছে। সেখানে সি বলতে আপনার সি ড্রাইভটাকে বোঝানো হচ্ছে। বাট আপনি যেটা করবেন, যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপের মোটামুটি একটি কনফিগার ভালো হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা অন্যান্য ড্রাইভের মধ্যে দিবেন। এটা আপনার জন্য অনেকটা ভালো হবে। আপনি চাইলে সি ড্রাইভে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট হচ্ছে আমি সবসময় অন্য ড্রাইভে ইউজ করি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি মাই ওয়ার্ক নামে এখানে ড্রাইভে চলে আসছে এবং এখান থেকে আমি একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করব, যে ফোল্ডারের নাম হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিই লাইভ সার্ভার। সো লাইভ সার্ভার নামে এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করেছি এবং এটাকে এখন আমরা কেটে দিই। সো এখানে দেখতে পাচ্ছেন একটা ফাইলের মতো আইকন রয়েছে, এই আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এই যে আমি মাত্র ফোল্ডারটা ক্রিয়েট করলাম, এখন আমরা সেই ফোল্ডারে চলে যাব। সেখান থেকে আমরা মাই ওয়ার্ক এবং এখানে একটু দেখছি যে লাইভ সার্ভারটা কোথায় আছে। এই তো লাইভ সার্ভার ফোল্ডারটা রয়েছে, এটার ভিতরে যাব এবং এখান থেকে আমরা সিলেক্ট ফোল্ডার ক্রিয়েট করব, দিয়ে দিব। সো সিলেক্ট ফোল্ডার দেওয়ার পর আমরা এখান থেকে আবার নেক্সট বাটনে ক্লিক করব এবং আমরা এটা ইংলিশে রাখবো। তো নেক্সট, পরবর্তীতে আপনি নেক্সট করে এটাকে আপনারা ইনস্টল করে ফেলবেন।
সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের লাইভ সার্ভারটা পুরোপুরি ইনস্টল হয়ে গেছে। সো চলুন আমরা পরবর্তী কাজগুলো করি। কাজগুলো বলতে আমাদের এটা অলমোস্ট সব কাজই শেষ। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের লাইভ সার্ভারের এই যে প্যানেলটা রয়েছে সেই প্যানেলটা অন হয়েছে। সেখান থেকে আমরা অ্যাপাচি এবং মাইস্কুয়েলটাকে অন করে দিব। আপনার যদি এগুলো দরকার হয় সেক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারেন। ধর আপাতত আমরা দুইটাকে স্টার্ট করছি। ওকে, এটা স্টার্ট হয়। স্টার্ট হওয়ার পর আমরা আমাদের সেই ক্রোম ব্রাউজারে চলে আসবো, অন্য কোনো ব্রাউজার আপনি চাইলে ইউজ করতে পারেন। সেখান থেকে আমরা লিখবো লোকাল হোস্ট লিখবো এবং লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে ইন্টারপ্রেস করব। সো ইন্টারপ্রেস করলে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইট এখান থেকে চলে আসছে। তো চলুন আমরা এখানে একটি ফাইল ক্রিয়েট করি। সো আমরা মাই ওয়ার্কে আবার চলে যাব। মাই ওয়ার্কে আসার পর আমরা লাইভ সার্ভার যে ফোল্ডারটাতে আমরা সেট আপ করেছিলাম সেই ফোল্ডারটাতে আমরা চলে আসবো। দেখতে পাচ্ছেন লাইভ সার্ভার ফোল্ডারটা এখানে রয়েছে এবং এর মাঝে দেখেন অনেকগুলো ফাইল এখন চলে আসছে, অনেকগুলো ফোল্ডার চলে আসছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন docs নামে একটি ফোল্ডার রয়েছে। এই ফোল্ডারের মধ্যে আপনার প্রজেক্টগুলোকে রাখতে হবে। সো আমরা এখন এই ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফোল্ডার, তার সাথে কিছু ফাইল আছে, সেগুলো কাটার আপনার কোনো প্রয়োজন নেই। আমরা এখান থেকে রাইট ক্লিক করে আমরা নিউতে এসে একটি ফোল্ডার ক্রিয়েট করব এখানে এবং এই ফোল্ডার নাম দিলাম আমরা টেস্ট এবং এর মধ্যে আমরা একটা ফাইল নেই। এখানে আমরা নিলাম হচ্ছে index.php। সো এখন আমরা আমাদের আবার ক্রোম ব্রাউজারে চলে আসব। এখান থেকে নতুন একটি ট্যাব ওপেন করছি এবং এই ট্যাবে আমরা লিখব লোকাল হোস্ট এবং এখান থেকে আমরা দিব টেস্ট। আমাদের ফোল্ডারের নামটি দিয়ে দিতে হবে। সো টেস্ট/enter। সো টেস্ট স্ল্যাশ দিলে দেখতে পাচ্ছেন কোনো কিছু আসছে না, কারণ আমরা ফোল্ডারের মধ্যে একটি ফাইল ক্রিয়েট করেছিলাম, সেই ফাইলটা তার ওপেন করি, আমরা জাস্ট ফোল্ডারটা ওপেন করেছি। সেখান থেকে আমরা আমাদের ফাইলটাকে ওপেন করবো। index.php দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি চলে আসছে। সো চলুন আমাদের ফাইলটাতে কিছু কোড লিখি যাতে বোঝা যায় যে হ্যাঁ আমাদের পিএইচপি কোডটা আসলেই এখানে শো করছে। সো যার কারণে হচ্ছে আমরা এখন এটাকে ওপেন করব আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে। সো দেখতে পাচ্ছেন আমরা আমাদের নোটপ্যাড প্লাস প্লাস এটাকে ওপেন করছি এবং এখান থেকে আমরা পিএইচপিটা শুরু করি। পিএইচপি এবং এখানে আমরা একটা ইকো দেই, সেভ। সো দেখি এখন এটা কাজ করছে কিনা, রিলোড দিবেন, দেখতে পাচ্ছেন এটা চলে আসছে, তার মানে এটা ডেফিনেটলি কাজ করছে। সেখানে লোকাল হোস্টের আরেকটা জিনিস রয়েছে, যেমন আমি যদি এখানে লিখি লোকাল হোস্ট /php my admin/ সো এটা দেওয়ার সাথে সাথে আপনি PHP my admin এ চলে যাবেন। সেখানে দেখতে পাচ্ছেন আমরা PHP my admin তার সাথে ডাটাবেসে চলে আসছি। তো এটাই হচ্ছে একটা ডাটাবেস। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা লাইভ সার্ভার ডাউনলোড করে ইনস্টল করে সেটাকে ফুললি সেটআপ করতে হবে PHP কোড বা অন্যান্য কোড লেখার জন্য। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবোধ কমেন্টে জানিয়ে দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনি আমাদের কমেন্ট বক্সে করতে পারেন, কিংবা আমাদের আরো ফেসবুক গ্রুপ রয়েছে, যে ফেসবুক গ্রুপের ছবিটা আপনি ডিসপ্লেতে এখন দেখতে পাচ্ছেন। এই ফেসবুক গ্রুপে আপনারা চাইলে জয়েন হতে পারেন। ফেসবুক গ্রুপের নাম হচ্ছে ডেভেলপার মেরাজ, যে লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখানে জয়েন হলে আপনি স্কিল রিলেটেড, কোডিং রিলেটেড, গ্রাফিক ডিজাইন রিলেটেড বা ভিডিও এডিটিং এর যে প্রবলেমগুলো রয়েছে আপনি সেখানে শেয়ার করলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এর একটা সলভ পেয়ে যাবেন। কোডিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যখন আপনি কোনো প্রবলেমে পড়েন তখন সেটা আপনি সহজে সলভ করতে পারেন না, সেটা সলভ করার জন্য অনেকটা টাইম প্রয়োজন হয়। সেই টাইমটাকে কমানোর জন্য আপনি চাইলে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। সেখানে কোশ্চেন করলে ইনশাল্লাহ আপনি আপনার অ্যান্সারটি পেয়ে যাবেন। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করতে টাকা লাগে না ব্রো। সো সাবস্ক্রাইবটা করে ফেলেন দ্রুত এবং বেল আইকনটা অন করে দেন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে যাওয়ার জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।